বর্তমানে অনেকেই যুবশক্তি কার্ড বা যুবশক্তি প্রকল্প সম্পর্কে শুনেছেন, যেখানে বলা হচ্ছে যে যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে ৩,০০০ টাকা এবং বছরে এককালীন ১৫,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। তো সেটার জন্য কারা আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা লাগবে, কি কি ডকুমেন্ট প্রয়োজন এবং আবেদন করার আগে কোন বিষয়গুলো অবশ্যই জেনে রাখা দরকার, সেগুলো এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই প্রকল্পের বিষয়ে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের জন্য বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হবে। যারা বর্তমানে পড়াশোনা করছেন, সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন অথবা সম্পূর্ণ বেকার অবস্থায় রয়েছেন, তাদের জন্য এই সুবিধা প্রযোজ্য হতে পারে। তবে একটি বিষয় হলো, যদি কেউ বর্তমানে বেসরকারি কোনো চাকরিতে কর্মরত থাকেন, তারা কি এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হবেন, সেটা নিয়ে অবশ্য হয়তো পরে জানা যাবে। এখন আসি এই সুবিধা কারা পাবেন অথবা আবেদনকারীর যোগ্যতা কি হতে হবে সে সম্পর্কে জেনে নিই। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। আবেদনকারীকে সম্পূর্ণ কর্মহীন বা বেকার হতে হবে। যারা পড়াশোনা করছেন অথবা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তারাও আবেদন করতে পারবেন। এবার জেনে নিই আবেদনকারীরা কি সুবিধা পাবেন। এই প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে ৩,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন বলে দাবি করা হচ্ছে। এছাড়াও কিছু ক্ষেত্রে এককালীন ১৫,০০০ টাকা পর্যন্ত সহায়তার কথাও উল্লেখ করা হয়েছে। তবে আবেদন অনুমোদনের আগে সরকারের পক্ষ থেকে সমস্ত তথ্য যাচাই করা হবে। তথ্য সঠিক পাওয়া গেলে পরবর্তীতে নির্ধারিত নিয়ম অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠানো হতে পারে। আবেদন করার জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট লাগতে পারে সেটা জেনে নিই। আধার কার্ড, ভোটার কার্ড, বাসস্থানের প্রমাণপত্র। এখানে বাসস্থানের প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড অথবা হয়তো ডমিসিয়াল সার্টিফিকেট চাইতে পারে। শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ছবি, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ। যেহেতু এখন ডিবিটি এর মাধ্যমে টাকা পাঠানো হচ্ছে, যেমনটা অন্নপূর্ণা যোজনাতে দেওয়া হচ্ছে, তাই ব্যাংক ডিটেলস লাগবে না, শুধু আধার নাম্বারটা দিলেই হয়তো হয়ে যাবে। মোবাইল নাম্বার। ফর্ম ফিল আপ অনলাইনে এবং অফলাইনে দুটোতেই শুরু হয়ে যাবে, যেমনটা এখন অন্নপূর্ণা যোজনার হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল যুবশক্তি কার্ড বা যুবশক্তি প্রকল্প সম্পর্কে বিস্তারিত আপডেট। যুবশক্তি নিয়ে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং তথ্যগুলি উপকারী মনে হয়, তাহলে ভিডিওটি একটি লাইক করে দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।